কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা 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 বাদাম কাঁচা বাদাম কাঁচা। আজকে আমাদের কাটাতে হবে পুরো দিনটাই খুবই সস্তায়, কারণ আমি থাকবো 24 ঘন্টার জন্য রাস্তায়। বলেন কি, আমরা এখন দাদার বাড়ির সামনে, মহারাজার বাড়ির সামনে শুট করছি, ফটো শুট। এখন আমি গরম চায়ে চুমুক দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি। এই যে বড় গাছ, আর ওখানেই আমার গাড়ি। কি আমি দিচ্ছি কি। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় ধরে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো, দি তুমি এত উইয়ার্ড প্লেসেসে থাকো, একটা রাস্তায় থাকার চ্যালেঞ্জ করো না। তোমরা রিকোয়েস্ট করবে, তাহলে সেটা আমি কি করে পূরণ করব না? তো আজকে 24 আওয়ার্স এর জন্য আমি থাকবো অন রোড। তোর মাথা নষ্ট। বাট রোড মানে এই নয় যে রাস্তার ওপর আমি ঘুমোবো, কারণ অবভিয়াসলি সেফটি সিকিউরিটিটাকে তো মাথায় রেখে চলতে হবে। তো আমি তার জন্য থাকবো আমার গাড়িতে, যেটা অন রোড থাকবে। চটজলদি এখন আমি রেডি হয়ে যাব। আমি জামা কাপড়টা তো অলরেডি পরেই নিয়েছি, তোমরা দেখে নাও। আমি একটা ব্লু জিন্স, এই অ্যানিমাল প্রিন্ট টপটা যেটা আমার খুব ফেভারিট, সঙ্গে এই লেদার জ্যাকেটটা দিয়ে পরেছি। Few moments later. তো গাইস, ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি রেডি বেরোনোর জন্য। তো সবার আগে আমরা ব্রেকফাস্ট খেতে যাব লেকে। ও লেকে যাচ্ছি বিকজ ওখানে দারুণ দারুণ খাবার জিনিসপত্র পাওয়া যায়। আমরা এসছি এখানে লেকের পাশে ফার্স্টে ব্রেকফাস্ট করতে। আমার ইচ্ছে ছিল কচুরি খাওয়ার, বাট দেখলাম কচুরি বেশিরভাগ জায়গায় শেষ হয়ে গেছে, আর আবার নতুন ফ্রেশ ব্যাচ ভাজতে অনেকটা টাইম লাগবে। তো আমি তার জন্য এখানে এগ রোল খাবো, আর তার সঙ্গে খাবো গরম গরম দুধ চা। গাইস, আমাদের এগ রোল চলে এসছে, তো চলটা খাওয়া যাক। বহুদিন বাদে এগ রোল খাচ্ছি, অনেকদিন বাদে। আর গরম গরম রোল খাওয়ার না একটা মজা আছে। আমার যে মনে হলো চিকেন রোল তো আমি প্রায়ই খাই, আজকে এগ রোলই খাওয়া যায়। মানে এগ রোল খাওয়া ভুলেই গেছি আমি। মনটা ভরে গেল। চলো এবার গরম চাটা নেওয়া যাক। চায়ে একটু চা চাই এবার, ঠিক আছে? এখন আমি গরম চায়ে চুমুক দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি বহু দিন বাদে। রাস্তায় বেরোলে এক্সপিরিয়েন্সটাই অন্য। মানে আগে রাস্তায় যখন বেরোতে লোকজন গিজ গিজ, মানে আমি মেনকার সামনে যে দাঁড়িয়ে আছি না, এখানটা গিজ গিজ করতো লোক। বাট এখন মানে এমনই মানুষের জীবনটা পাল্টে গেছে, লোকই রাখা যায় না, তাও আবার রবিবার দিন, ছুটির দিন, ভাবো। তো গাইস, আমরা লেকের পাশে একটা দারুণ জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কদবেল মাখা। আমি কতদিন ধরে কদবেল মাখা খেতে চাইছিলাম, আজকে খাবো। সিরিয়াল দেখো কিনা, বাট আমি মাঝে মাঝেই মায়ের সাথে দেখি। তো ওই দিন একটা বাংলা সিরিয়াল দেখছিলাম পিলু, দেখার পর কদবেল মাখা দেখে আমার এত ক্রেভিং হচ্ছিল যে চারিদিকে আমি কদবেল খুঁজে বেরিয়েছি। আজকে ফাইনালি আমি এই দাদার কাছে কদবেল পেলাম, সো আই এম সো হ্যাপি। তো চলো এই মাখাটাকে টেস্ট করা যাক। এর থেকে দারুণ কিছু হতে পারে না। যেমন কদবেল দারুণ মেখেছে। আমি যখন এরকম ধরনের ভয়ঙ্কর জাতীয় কোনো চ্যালেঞ্জ করি না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দ্যাট আই ইউজ আ প্রপার স্কিন কেয়ার। স্কিনের একটা প্রবলেম যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই সমস্যা দেয়, সেটা হচ্ছে ওপেন পোরস। রিসেন্টলি আমি ইউজ করছি মামাআর্থের এই বাই বাই ওপেন পোরস ফেস ক্রিমটা। ক্রিমটা প্রচন্ড কুইক অবজর্বিং, তার সাথে এটা স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে। এতে রয়েছে রোজেপ, নিয়াসিনামাইড, ব্লু লোটাস আর লেন্টিলের গুডনেস। এই ক্রিমটা স্কিনের ওভারঅল টেক্সচারটাকে ইমপ্রুভ করে বাই রিমুভিং ব্ল্যাকহেডস এন্ড আনক্লগিং পোরস।
রোজেপ ইজ রিচ উইথ ভিটামিন এ আর অ্যান্টিঅক্সিডেন্ট, এটা স্কিনটাকে হাইড্রেট করে, ফার্মার করে আর টাইট করে। নিয়াসিনামাইড যেটা হলো একটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B3, রিডিউস করে লার্জ পোরস, তার সাথে সাথে স্কিন টোনকেও ইভেন আউট করে। ব্লু লোটাস সুদ আউট ইরিটেটেড স্কিন, আর লেন্টিল জেন্টলি এক্সফোলিয়েট এন্ড রিমুভ ডেড সেল। এর লাইট এন্ড নন গ্রিজি ফর্মুলা চট জলদি স্কিনে অবজর্ভ হয়ে যায় এন্ড ইট গিভস ইউ আ ভেরি নারিশড এন্ড প্লাম্পি লুক, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মামাআর্থ নিয়েছে একটা প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু পারচেস করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। এছাড়া মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিসিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড, লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে, ডু চেক আউট। মামাআর্থের এই বাই বাই রেঞ্জে আরো দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে বাই বাই রিঙ্কল ফেস ক্রিম আর আরেকটা হচ্ছে বাই বাই ব্লেমিশেস ফেস ক্রিম। আর হ্যাঁ, যদি তোমরা এই পোর ক্রিমটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার ইউনিক কোড BONG 2022 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট, মানে অনেকটাই সস্তা পড়বে। ইটস টাইম টু বাই বাই স্কিন প্রবলেমস। তো আমার মনে হলো রাস্তায় যখন থাকবো, কেননা কলকাতার স্পেশাল কোনো জায়গায় গিয়ে কিছু সময় কাটানো যাক। আর কলকাতার অনেক নামি দামি জায়গার মধ্যে আমার একটা জায়গাতে ছোটবেলা থেকে যাওয়ার কথা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমাদের বাংলার বাঘ, মানে দাদার বাড়ির সামনে, আমাদের সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে। বলেন কি জানি যদি দাদার দেখা একটু পাওয়া যায়। দেখতেই পাচ্ছ ভীষণই একটা এক্সাইটিং ফিল হচ্ছে ভেতর দিয়ে। এটাই এই যে সন্তুদা বাইক হচ্ছে, হাই করছে, ঠিক আছে, এখানটাই আমরা গাড়িটাকে রেখেছি, যদি কেউ তাড়িয়ে না দেয়, পুলিশ ডেকে বার করে না দেয়, তাহলে আশা করি আমরা এখানে থাকতে পারবো, কোনো অসুবিধা হওয়া উচিত না। আমরা এখন দাদার বাড়ির সামনে, মহারাজার বাড়ির সামনে শ্যুট করছি, ফটো শ্যুট। কি মজা হচ্ছে আর এক্সাইটমেন্ট হচ্ছে, তার সাথে দাদার জন্য ওয়েট করছি। এই তো সবে দিন শুরু। পেটের মধ্যে প্রচন্ড ছুঁচো ডাকছে, কারণ সেই সকাল থেকে বসে আছে এখানে, বুঝতে পেরেছো? কথায় বলে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই দাদার দেখা তো পেলাম না এখনো অবধি, তাই দাদার পাড়ার দোকানে মিষ্টি দিয়েই কাজ চালাতে হবে। এটা হচ্ছে একটা খুবই পুরাতন দোকান, যেখানে অনেক ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়। আজকে চলো লাঞ্চের আগে ট্রাই করে দেখা যাক। আপনাদের বাড়ির কাছে তো সৌরভ গাঙ্গুলি থাকে, কোনোদিন আসে না এখানে? সৌরভ গাঙ্গুলি হেঁটে কোনোদিন যায় না। যায় না? আপনাদের দোকানে কোনোদিন আসেনি? বাড়িতে খাবার চলে যায়, এখান থেকে বাড়িতে চলে যায়। সবচেয়ে বেশি কি মিষ্টি যায় দাদার? সবচেয়ে বেশি উনি হচ্ছে রাবড়ি নিয়ে যায়, তারপরে আপনার মালাই চমচম। রাবড়ি, মালাই চমচম। এই ওটা কি সৌরভ গাঙ্গুলি? না না, পাশেরটা সৌরভ গাঙ্গুলি না, আমার দাদা না, আমরা অন্য দুজনকে দেখতে পাচ্ছি, বাড়ির কোনো মেম্বার, বাট দাদাকে এখনো দেখতে পাইনি। তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, ভেবেছে দাদাও মনে হয় বেরোচ্ছে, এই মনে হয় আমার চ্যালেঞ্জটা যে সাকসেস হয়ে গেল, দাদাকে দেখে নিলাম। বাট দুর্ভাগ্যবশত দাদা ছিল না, ওটা অন্য কেউ ছিল। আমরা এই মিষ্টিটা যেটা কিনেছি ওটাকে টেস্ট করবো, চামচ দিয়ে খাচ্ছি, কারণ আমার কাছে চামচ নেই। ট্রাস্ট মি, আমি টেস্টটাই ভুলে গেছিলাম। আমার খালি মনে ছিল দেখে যে ওটা সীতাভোগ। সীতাভোগ সবসময় একটু বেশি মিষ্টি হয়। দারুণ, ভেরি টেস্টি। বাইপাস ধাবা এমন একটা জায়গা, আমি আজ অব্দি অনেকবার পাশ দিয়ে গেছি, বাট কোনোদিন ভেতরে ঢুকে খাইনি, বাট ইট ইজ আ প্রিটি পপুলার প্লেস। তো আজকে আমরা এখানেই খাবো, অ্যান্ড উই আর গোনা চেক আউট হাউ দ্য ফুড ইজ, স্পেশালি হাউ দ্য বিরিয়ানি ইজ। আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, আর খাবারটা আসুক, প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে? তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস, আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি স্পেশাল, আর আমার কাছে পোর্শনটা খুব দারুণই লাগলো, মানে দুজন খাওয়ার জন্য এনাফ, অনেকটা অ্যামাউন্ট থাকে, অ্যান্ড গুড পিসেস অফ চিকেন, একটা লেগ আর ওরা বডি দিয়েছিল। দারুণ তো, তাই না? রাইসটা দারুণ ফ্লেভারফুল, চিকেনটাও বেশ সফট,
ভেতরে বেশ সুন্দর মশলাটা ঢুকেছে, এরকম নয় যে রাবারের মতো লাগছে। এই বিরিয়ানিটাকে 9 out of 10 দেবো। হ্যাঁ, গুড, বিকজ বিরিয়ানি ইজ লাভ, ইমোশন, একটা ইমোশন বিরিয়ানি। আমার ফ্রেন্ড প্রোগ্রাম। এখন যেটা করতে চাইছি আমি, সেটা হচ্ছে আমি যেতে চাই রাস্তায় কাঁচা বাদাম শ্যুট করতে। প্লিজ হেসো না, আজকে আমি রাস্তার চ্যালেঞ্জ করছি। যদি আমি আজকে কাঁচা বাদাম শ্যুট না করি কবে করবো? ইট ইজ অন ট্রেন্ড। আমি কালকে 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছি কাঁচা বাদাম। হ্যাঁ, আমি পাগল, আমিও তোমাদের মতো ট্রেন্ডে চেষ্টা করছি যাওয়ার। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা 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 বাদাম, কাঁচা বাদাম কাঁচা। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। तेरी अकल टल्ली ओ पल्ली चरा बिरयानी कल की। এখন আবার আমরা এসেছি একটুখানি ঘুরতে, বিকেলের স্ন্যাক্স খেতে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গড়িয়াহাটের মোড়ে। এখানে আমরা বিকেলের কিছু স্ন্যাক্স খাবো। বিকেল না, মানে সন্ধেই হয়ে গেছে। সুগার ফ্রি, তাও গড়িয়াহাটের মোড়ে, আনবিলিভেবল। দারুণ লাগছে। তো গড়িয়াহাটে কফি খেয়ে আমি চলে এসেছি বেহালাতে ফাইনালি। আর একটুখানি যদি ফুচকা না খাই তাহলে রোড চ্যালেঞ্জ কি করে লাগবে বলো তো? মানে আমরা বাঙালিদের ফুচকা, চাট, চুরমুর ছাড়া কি কখনো রোড চ্যালেঞ্জ হতে পারে? দ্যাট ইজ ইম্পসিবল। খুব কমফোর্টেবলি গাড়ির মধ্যে বসে আছি। রাতের ডিনারেরও তো ব্যবস্থা করতে হবে না, কারণ 10টার পর যেহেতু কারফিউ হয়। তো আমি রাতের ডিনার খুব লাইট প্যাক করিয়েছি, একটু স্ন্যাক্স, কারণ আমার পেট প্রচণ্ড ফুল ছিল। আর অফকোর্স যেহেতু গাড়িটা রাস্তায় থাকবে তো টয়লেট অ্যাক্সেস করা উইল নট বি পসিবল। তো যথাসম্ভব আমি লাইট খাওয়ার চেষ্টা করেছি, যাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যে সকাল করে নিতে পারি। তো গাড়িটাকে এখানে আমি একটা গলির ভেতর দাঁড় করিয়েছি। আজকের চ্যালেঞ্জটা আমার লাইফের আই থিঙ্ক সবচেয়ে স্কেরি চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ আমার যে পেছনটা দেখছো শুধু করছে জঙ্গল। আমি তোমাদেরকে নেমে দেখিয়ে দিচ্ছি, জংলার মতো জায়গা, মানে যেগুলো গাড়ি ফাড়ি দাঁড়ানো, ওই দেখো দূরে দূরে অনেক ঘরবাড়ি আছে। স্কেরি। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে সবার আগে, সেটা হচ্ছে গাড়িটাকে পুরো সিকিওর করে নিতে হবে। কালকে আমার একটা শ্যুট আছে, তো সন্তুদা এনিওয়ে কালকে সকালবেলা আবার আসবে, আর যখন আসবে তখন গাড়িটাকে বের করে গ্যারাজে ঢোকাবে। এটাই হচ্ছে প্ল্যান। লক করে দিয়েছি। লিভিং ইন মাই কার করেছি। ভয় মনে হয় ফট করে যদি বাইকটাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে ঠকঠক করে, আমাকে ভূত মনে করে নেবে। আমি চোখই খুলতে পারছি না, তুমি কথা বলো কি করে? কেউ যদি এসে কথা বলতে চায় তো। ফরেস্টের পাশে ফাঁকা গাড়িতে নাকি আমি চিকেনের ঠ্যাং চাবাচ্ছি, ললিপপ। নিজেই ভয় পেয়ে যাচ্ছি আমি। কোনো রকমের জাস্ট কষ্ট করে একটু রাতটা ঘুমাবো, সকালেই যাতে উঠে যাই। কেউ যদি উকি মারে জানলা দিয়ে, ও মাই গড। টুকি আমি দিচ্ছি উকি। 12:30 টাটা। এরপর বেশি থাকলে আমার 12টা বেজে যাবে। টাটা বেশি যাবে রাতে, গেলে কথা বলাটা সত্যিকারে খুব রিস্কি হয়ে যাবে, বুঝতে পারলে তো? পাশে যদি কেউ বুঝতে পারে একটা মেয়ে আছে ভেতরে গাড়িতে কথাবার্তা বলছে, ইট ইজ কাইন্ড অফ রিস্কি। ও মাই গড, আমার ফেসটা দেখো পুরো ফুলে গেছে ঠান্ডায়। আমার রাতে এত ঠান্ডা লাগছিল যে আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি। মানে গাড়ি তো, গাড়ির বডিটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, ঠিক আছে। 2 hours later.
ফাইনালি গাড়িটাকে গ্যারাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সন্তুদা জাস্ট এসেছিল, গ্যারাজে ঢুকিয়ে নাও হি ইজ গন। আর আমি এখানে বসে আছি কারণ কালকে সারা রাত, ঠিক আছে, সারা রাত গাড়িটা ওই ঠান্ডার মধ্যে রাস্তার ওপর ছিল, তো তার জন্য সন্তুদা বললো একটুখানি ইঞ্জিনটা স্টার্ট করে ব্যাটারিটা গরম করে নিতে। আমার 500 মানে 5 লাখ বং ইনফাইনাইট ফ্যামের গিফটটা আমি কবে পাবো? কবে জন্মদিন হয়ে গেছে এখন অব্দি পাইনি। তো সেই গিফটটা তোমরা আমাকে দেবে কি দেবে না? আমি এত ভালো ভালো ভিডিও এনে তোমাদেরকে গিফট দিই নো ডাউট, তো 5 লাখ বং ইনফাইনাইট ফ্যাম এটা তো তোমাদেরকে দিতে হবে, না দিলে আমার কি করে হবে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো গাইস। আমি ওপরে যাচ্ছি, মানে পুরো 24 ঘন্টা বাদে আমি আমার ঘর দেখবো, আমার বাচ্চাগুলোকে দেখবো। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।